নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকালকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের বিভিন্ন স্তরের বিডিও, এসডিও, ডিএম এবং সবার সাথে যে ভার্চুয়াল মিটিং করা হয়েছে সেখান থেকে অনেক তথ্য কিন্তু পাওয়া গেছিলো। তা মেন তথ্যগুলো তোমরা সবাই কিন্তু জানো। এছাড়াও আরও অনেক তথ্য কিন্তু ওই যে নোটিশগুলো ছিল সেখানে কিন্তু পাবলিশ হয়েছে। যেমন যারা একদম 1 তারিখের পরে অর্থাৎ জুলাই মাসের দিকে ফর্ম ফিল আপ করছে, রিসেন্ট ফর্ম ফিল আপ করছে, তারা কবে টাকা পাবে, পাকা বাড়ি থাকলে টাকা পাবে কি পাবে না, বা পাকা ঘর থাকলে টাকা পাবে কি পাবে না, কত ডিসিমিলারি কথা মানে উল্লেখ করা হয়েছে, কিভাবে এডিট উইন্ডো দেওয়া হবে, কারা এডিট উইন্ডো পাবে, ঠিক আছে, সমস্ত কিছুই নিয়ে কিন্তু আজকে বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো বিস্তারিতভাবে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু অথেন্টিক আপডেট নিয়ে আসা হয়। তা দেখো, আমি একদম পয়েন্ট করেছি, 12টা পয়েন্ট করেছি, সে 12টা পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। সরি, ভুল বলো, 17টা পয়েন্ট করেছি, সেটা বলে দিচ্ছি। তা দেখো, তোমাদের যে আন্ডার ইনকোয়ারির যে ব্যাপারটা আছে, অর্থাৎ আবেদনকারী যাচাইয়ের যে ব্যাপারটা আছে, এটার কাজ কিন্তু দ্রুত তোমাদের শেষ করার কথা বলা হয়েছে, এবং দ্রুত বলতে তোমাদের আজকেই কিন্তু শেষ করার কথা বলা আছে। তোমাদের এখানে কিন্তু বলেই দিয়েছে যে অনলাইনের সাথে সাথে সব অফলাইনের আবেদনও 10ই জুলাইয়ের মধ্যে ডিজিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যোগ্য আবেদনকারীরা জুলাই মাসের টাকা পান। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এডিটের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নাম এবং আধার নাম্বারটা চেঞ্জ করা যাবে, এবং এটা এডিট করতে পারবেন একমাত্র যারা ইনকোয়ারি অফিসার আছেন তাদের। তোমরা যদি সোশ্যাল সিকিউরিটির ওয়েবসাইটটা খোলো, তোমরা দেখতে পারবে এদিকে সিটিজেনশিপ পোর্টাল থাকছে, বাকিটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল থাকছে, মানে অফিসিয়াল তোমাদের যে লগ ইন সেটার ব্যবস্থা থাকছে। তার মধ্যে 3টে সেকশন আছে, তার মধ্যে একটা সেকশন হচ্ছে ইনকোয়ারি অফিসার, তারা কিন্তু এই এডিটটা করতে পারবে। আর ফিল্ড ইনকোয়ারিতে কেউ যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু অবশ্যই সে রিজেক্ট হবে। অর্থাৎ মানে তোমাদের এই যে এতটা ঢিলেমি হয়েছে, মানে এটাই না যে সবাই টাকাটা পাবে, যারা অ্যাকচুয়ালি যোগ্য না তারা কিন্তু টাকা পাবে না। এখানে কিছু কথা উঠে আসে যে অঙ্গনারী কর্মী অর্থাৎ AWW, AWH, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রভৃতি যারা সরকারি সাম্মানিক বা পারিশ্রমিক পান, তাদের আবেদন আপাতত কিন্তু অনুমোদন করা হচ্ছে না। আমি আবারও বলছি, তাদের আবেদন কিন্তু আপাতত অনুমোদন করা হচ্ছে না। ভবিষ্যতে আলাদা নির্দেশ এলে সিদ্ধান্ত পরিবর্তন হবে, কিন্তু এবার তারা কিন্তু জুলাই মাসের টাকাটা পাবেন না। দেন বলা আছে যে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং আয়করদাতার পরিবারের সদস্যদের আবেদন আপাতত অনুমোদন করার কথা, মানে না করার কথা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যারা সরকারি কর্মচারী বা যারা পেনশনভোগী বা আয়করদাতা দেয়, তাদের পরিবারের কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে, তাহলেই কিন্তু সেটা এখানে বলা হয়েছে যে একদম পুরোপুরি তাদেরটা এখন হোল্ড করা হচ্ছে, এবং পরবর্তী নির্দেশিকা যতক্ষণ না পর্যন্ত জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে বলা। এবং এটাও একটা কথা বলা আছে যে জিএসটি প্রদানকারী পরিবার 3টের বেশি পাকা ঘর, ভালো করে তোমরা মাথায় রাখো, এবং 50 ডেসিবেলের বেশি জমি থাকলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু সরকারি নোটিফিকেশন অনুযায়ী তদন্ত করে সিদ্ধান্ত করতে বলা হয়েছে। তারপরে এখানে একটা কথা বলা আছে যে ইনকোয়ারি অফিসারের সুপারিশে কাগজ স্ক্যান করে আপলোড করা এবং এখন বাধ্যতামূলক না, এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার, এটা তোমাদের জানার দরকার নেই। এবং এখানে কিন্তু বলেই দিয়েছে যে জনবল কম থাকার জন্য সিডিপিও, আশাকর্মী, আইসিডিএসের কর্মী, হেল্পার, সুপারভাইজার এবং ইচ্ছুক বিএলও সবাই কিন্তু এই কাজটা করতে তাদের হবে। অফলাইনে যারা আবেদন করেছে তারা কিন্তু কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছে না, তাদের স্ট্যাটাসও কিন্তু খুব তাড়াতাড়ি পোর্টালে দেওয়া হবে। এবং ব্যাংকের থেকে যেসব কারণে পেমেন্ট ব্যর্থ হয়েছে সেই কারণ আবেদনকারীর কাছেও দেখানো হবে। অনেকের পেমেন্ট ফেলিয়ার হয়েছে, টাকা হিট করেনি, তা তাদের যে এক্স্যাক্ট কারণ কী কারণে হিট করানো মানে হয়েছিল তারপরেও টাকা পায়নি, তারা কিন্তু সেটা জানতে পারবে। ঠিক আছে, আর এডিএম, এসডিও, বিডিওদের ব্যাংকের সঙ্গে বৈঠক করে পেমেন্টের সমস্যা সমাধান করতে বলা হয়েছে। আর বিডিও অফিসে, পঞ্চায়েতে হেল্প ডেস্কের কথা বলা আছে। আর এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলা আছে যে 30শে জুনের মধ্যে জমা পড়া এবং বর্তমান ইনকোয়ারিতে থাকা যোগ্য আবেদনকারীর কাজ 10ই জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ আজকের মধ্যে কিন্তু শেষ করতে হবে। তোমরা 20 তারিখের মধ্যে কিন্তু টাকা পাবে। তা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এর পরবর্তী কী আপডেট আসে সেটাও তোমাদের জানাবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।